সপ্তাহের শুরুতে যদি এরকম একটা দেশি মুরগি রান্না করে ঝাল ঝাল করে খাওয়া যেত তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো এই তো আজকে আমি একটা দেশি মুরগি জবাই করে নিয়েছি। আমার নিজের বাড়িতে আমি লালন পালন করতাম। আমার 3টা রাতা ছিল আর কি। তো এর আগের দিন আমার বাড়িতে যখন মেহমান এসেছিল তখন আমি একটা জবাই করে নিয়ে রান্না করে খাইয়েছিলাম মেহমানদের। তো আজকে অনেক দিন ধরে ভাবছিলাম যে মুরগি তো লালন পালন করি, তেমন আর কি রান্না করে খাওয়া হয় না মুরগি। তো আজকে একটা জবাই করে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। তো যেই কথা সেই কাজ, সকালবেলা ঘুম থেকে উঠেই একটা মোরগ ধরে নিয়েছি। সেটাকে ছোট ছোট ছেলে মেয়েকে দিয়ে জবাই করে নিয়েছি। এখন এটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুরগিটাকে কাটাকাটি করছি। আসলে আমি তত একটা ভালো করে মুরগি মানে কাটতে পারি না, তেমন কাজ গুছিয়ে করতেও পারি না। তো যেমনই পারি খুব ভালো করে করার চেষ্টা করি, মানে আর কি শিখছি, নতুন নতুন করে সব কিছু শেখার চেষ্টা করছি। সংসারের কাজ কিন্তু শেখার শেষ নেই, অনেক কিছুই কিন্তু প্রতিদিন মানে কাজের মধ্যে দিয়ে শেখা যায়। তো আমিও কিন্তু একটু একটু করে সব কিছু সংসারের কাজ শিখে নিচ্ছি, তত ভালো করে একটা পারি না। তো এই তো আমি মুরগিটাকে কিন্তু কেটে নিচ্ছি। আর দেশি মুরগি খেতে কিন্তু ভীষণই স্বাদ, মাশাল্লাহ। মানে এরকম স্বাদ কিন্তু ব্রয়লার মুরগিতে বা কক মুরগিতেও কিন্তু পাওয়া যায় না। আর দেশি মুরগিতে যে একটা ভিটামিন, শক্তি, মানে সব কিছু মিলে দেশি মুরগির কিন্তু কোনো তুলনাই হয় না। ছোটবেলায় দাদি নানির কাছ থেকে শুনতাম দেশি মুরগির ঝোল দিয়ে যদি ভাত খায় তাহলে নাকি শরীরে অনেক রক্ত হয়, অনেক শক্তি হয়। তো এখন মানুষ দেশি মুরগি আর কি বেশি একটা পাই না, বাজারেও তেমন কিনতে পাওয়া যায় না। ওই গ্রামে যারা লালন পালন করে তাদের ক্ষেত্রে অনেকে কিনে নিয়ে খায় আর কি। তত বেশি একটা দেশি মুরগি এখন কিন্তু পাওয়া যায় না। এখন সবাই ওই ফার্মের মুরগি বা কক মুরগি এসবই কিন্তু খায়। তো যাদের বাড়িতে দেশি মুরগি লালন পালন করে তাদের তো কোনো কথাই নেই। এরকম একটা মুরগি কিনতেও গেলে বাজারে অনেক টাকা লাগে আর কি। দেশি মুরগির অনেক দাম কিন্তু বাজারে। তো আমি মুরগিটা খুব ভালো করে কেটে নিচ্ছি, তারপর খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে আমি 2টা আলু কিন্তু কেটে নেব। আজকে আমি এই দেশি মুরগিটাকে ঝাল ঝাল করে রান্না করব। আসলে এই শীতকালের দিনে আমি ঝাল কোনো কিছু ছাড়া যেন আমার মুখে আর কি স্বাদই হয় না, মানে স্বাদই লাগে না যাই খাই। তো এই তো আমি আলু আর মুরগি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্না করার জন্য। আর আমার বাড়িতে সবাই দেশি মুরগিটা পছন্দ করে। বিশেষ করে আমার যে সমস্ত মেহমানরা আছে তারা তো সবাই শহরে থাকে, আমি একাই গ্রামে থাকি। তো তারা যখন আসে তখন আমাকে বলে যে বাড়িতে যদি দেশি মুরগি থাকে তাহলে সেটাই জবাই করে রান্না করতাম, নয়তো বা অন্য কারো কাছ থেকে কিনে আনতাম। মানে সবাই এতটাই দেশি মুরগিটা পছন্দ করে, যেহেতু সচরাচর দেশি মুরগিটা বাজারে পাওয়া যায় না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে আমি গরম মশলা আর পেঁয়াজটা খুব ভালোভাবে তেলের ভেতর ভেজে নিচ্ছি। আর লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কিছুটা আদা রসুন বাটা। বেশি একটা আদা রসুন বাটা দিইনি, যেহেতু দেশি মুরগি, এটার স্বাদই কিন্তু অন্যরকম। তো পরিমাণ মতো আদা রসুন দিয়ে এটাকে আমি তেলের ভেতর কিছুক্ষণ ভেজে নেব। তারপর একে একে গুঁড়া মশলা সব কিছু দিয়ে দেব। তো আমার যাতে খুব সহজেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তার জন্য আমি একটা পিরিজে সমস্ত মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি হলুদ, লবণ, মরিচের গুঁড়া, মাংসের মশলা, গরম মশলা, এসব আর কি একসাথে নিয়ে একত্রে দিয়ে দিলাম। আর আমি যতটুকু মরিচের ফাঁকি নিয়েছি সেটা কিন্তু ভীষণই ঝাল, মানে এতটা ঝাল আমার ঘরে কেউ একটা খেতেও পারে না। কিন্তু আজকে আমি ঝাল ঝাল করেই রান্না করব যাতে খেতে দারুণ হয়। আর তত বেশি ঝোলও রাখবো না, কিন্তু দেশি মুরগির মাংসের ঝোলে কিন্তু ভীষণই শক্তি, আর খেলে কিন্তু অনেকটাই শরীরে রক্ত হয় আমি শুনেছি। তো তারপরও মোটামুটি ঝোল রাখার চেষ্টা করব। তো এখানে সমস্ত মুরগিটাই কিন্তু আমি রান্না করে নিয়েছি।
মানে একটুও কিন্তু ফ্রিজে রাখিনি, পুরোটাই আমি কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে নিয়ে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে আমি মুরগিটাকে রান্না করতে বসিয়ে দিয়েছি। আরেকটা কথা, মশলা যত বেশি কষানো হয় ততই কিন্তু তরকারিটার স্বাদ বাড়ে। মশলাতেই কিন্তু তরকারির দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। মশলা যত বেশি কষানো হবে, যত বেশি মশলাটাকে রান্না করা হবে, ততই কিন্তু তরকারিটা স্বাদ বেড়ে যায়। তো এই তো আমি এখানে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। আর মুরগির মাংসটা কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে আলুটা দেব। আর অনেকক্ষণ যাবত মাংসটা কষাতে হবে, যেহেতু দেশি মুরগি কিন্তু অনেকটা শক্ত হয়, যার কারণে এটাকে অনেকক্ষণ রান্না করতে হয়। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় না, কারণ ফার্মের মুরগি তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু দেশি মুরগি রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর যদি লার্কি চুলায় রান্না করা যায় তাহলে কিন্তু সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, যার কারণে আমি লার্কি চুলায় রান্না করতে পারি না। আমার বাইরে মাটির চুলা আছে, লার্কি আছে, কিন্তু তারপরও আমি গ্যাসে নয়তো বা ইন্ডাকশন চুলায় রান্না করি, কারণ বাবুকে নিয়ে আমি সময় করে উঠতে পারি না বাইরে রান্না করার, যার কারণে ওকে কোলে নিয়েও কিন্তু আমি ঘরে রান্না বান্না সমস্ত কাজই করার চেষ্টা করি। তো এই তো আমি কিন্তু আলু মাংসটা খুব ভালো করে কষিয়ে এখানে ঝোল দিয়ে দিয়েছিলাম। আর এখন আরও কিছুক্ষণ মাংস আর আলুটাকে সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার হয়েছে আমার তরকারিটা, আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। মানে দেখি আমার এখন খেতে ইচ্ছা করছে যে কখন আমার রান্না শেষ হবে, কখন খাবো, এতটাই দেখতে লোভনীয় লাগছিল। আজকে আর তেমন কিছু কিন্তু রান্না করব না, এই দেশি মুরগির ঝাল ঝাল তরকারিটা দিয়েই পেট ভরে ভাত খাবো। আমার তো মনে হচ্ছে এই তরকারিটা দিয়ে আমি প্রায় 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবো। তো আমার রান্না বান্না শেষ, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। এইভাবে তরকারি রান্না করতে কিন্তু ভীষণ